এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন জনাব নুরে আলম সিদ্দিকী শান্তকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপবিষ্ট ভুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ময়দান আলী মহোদয় স্যার, উপস্থিত রয়েছে ৬ নং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ মহোদয় স্যার, উপস্থিত রয়েছেন রফিক স্যার, সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং জয়মনিরহাট ইউনিয়ন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং ডিটিপির প্রতিষ্ঠাতা জনাব শাহজাহান সোহাগ এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। গত 21 ডিসেম্বর 2021 আমরা কয়েকজন যুবক মিলে আমাদের এই সংগঠনটিকে প্রতিষ্ঠা করেছি। এর আগেও আমরা করোনাকালীন সময়ে হয়তোবা তখন আমরা এইভাবে বিস্তৃত পরিসরে আমাদের সংগঠনটা ছিল না, কিন্তু আমরা করোনার সময় অনেক কাজ করেছি, মানুষের দোরগোড়ায় গিয়েছি, মাস্ক বিতরণ করেছি। আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা ছোট মানুষ যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। তারপর আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা আমরা মাত্র 10-12 জন মিলে করেছিলাম। আমাদের সংগঠনের এখন সদস্য সংখ্যা 35 জন। প্রায় প্রত্যেকটি ওয়ার্ড থেকে 2-3 জন করে সদস্য এখন আমাদের সংগঠনের সাথে যুক্ত। এইখানে অনেক নারী পুরুষ সবাই রয়েছে। এখানে অষ্টম শ্রেণী, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছাত্রছাত্রী যুবক অনেকেই রয়েছে আমাদের সংগঠনে। আমরা যারা রয়েছি এইখানে কেউ সেই বড় ব্যবসাও করে না, বড় কোনো চাকরি এইরকম যে করবে এরকমও কেউ নাই। আমরা নিজেরা তহবিল করে কেউ 50 টাকা 10 টাকা, কেউ হয়তো বা টাকা দিতে পারলো না, শ্রম, আমরা এইভাবে আমাদের সংগঠনটিকে প্রতিষ্ঠা করেছি। এইভাবে আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করে মানুষের দোরগোড়ায় আমাদের স্বেচ্ছাসেবা প্রয়োগ করার চেষ্টা করছি। আমরা বৃক্ষরোপণ করেছি, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি এর আগের বছর। এই বছর আমাদের প্ল্যান আছে, আল্লাহ জানে কতটুকু আমরা করতে পারবো। আমরা 100 জন মানুষকে, দুস্থ মানুষকে শীতার্ত বস্ত্র দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আমরা সফল হব। এছাড়াও আমরা আমাদের সংগঠনের মাধ্যমে মাদক, আমাদের জয়মনিরহাটে বর্তমানে সব থেকে বিস্তৃত হচ্ছে মাদক। এটা আমরাও দেখি, আমাদের হয় অনেক ফ্রেন্ড আছে, অনেক বড় আছে, অনেক ছোট আছে, আমরা নিজেরা ভিন্ন মনস্কতায় পড়ে যাই এদের জন্য। মাদকের জন্য আমরা কোথাও যাইতে পারি না। একটা জায়গাতে বসবো, আগে একটা জায়গাতে বসলে সবাই ভাবতো যে আমরা হয়তোবা এখানে বসছি, একটু বাতাস টাতাস খাচ্ছি, প্রকৃতির মাঝে বসে আছি। এখন একটা প্রকৃতির মাঝে যদি আমরা ভালো উদ্দেশ্যও বসি, তাও মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখে, কারণ এটা আমাদের সবার মস্তিষ্কটা এখন চলে গেছে যে এই ছেলে মেয়েগুলো 2-3 জন একসাথে বসে আছে, আলাদা বসে আছে, তার মানে এদের মধ্যে অবশ্যই কোনো ঝামেলা আছে। এটা কিন্তু আর 2-3 বছর আগেও কিন্তু ছিল না। আমাদের এলাকাতে মাদক এখন বলতে গেলে আমরা হয়তোবা 100 জনের মধ্যে 20 জন মাদক সেবন করি না, এখন বলা যায় 80 জনই মাদক সেবন করে। এটা আপনারা হয়তো মুরব্বী মানুষ, আপনারা আমাদের থেকে বেশি জানেন, কিন্তু আমাদের ক্লোজ অনেকটাই তো আমরা দেখি। আমরা চাই, এইখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, আমার মামা, তারপর আপনারা অনেকেই আছে মুরব্বীরা। এখানে তো আমরা ছোটরা যদি এখানে বাধা দিতে যাই আমাদের কিন্তু অনেক সমস্যা। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা মাদক, বাল্যবিবাহ আমাদের তো অনেক সমস্যা। এখন আমাদের গ্রাম অঞ্চলের সব থেকে বড় সমস্যার মধ্যে বাল্যবিবাহ, মাদক, এই দুইটা এখন অনেক বড় সমস্যায় পরিণত হয়েছে। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি,
আপনারা অনেক বড় ভাবের লোক, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠনটিকেও আগায় নিতে পারবো, আর আমরা মানুষের সেবাতেও কাজ করতে পারবো। কিছুদিন আগে যুব স্যারের সহযোগিতায় আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে লোক নিয়ে 30 জনকে যুব ট্রেনিং এ স্যারকে সহযোগিতা করেছে। আমরা তো ট্রেনিং দিতে পারবো না, স্যার ট্রেনিং দিছে, আমাদেরকে স্যার বলছে, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি। স্যার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের যেহেতু প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোক আছে, আমরা হয়তোবা ওদের মাধ্যমে আরো 2 জন 3 জন করে, কিন্তু আমাদের সদস্য না, কিন্তু যারা আত্মকর্মী হতে চায়, শিক্ষিত বেকার, সেই রকম যুবাদেরকে আমরা নিয়ে আসতে পারবো, ট্রেনিং করাতে পারবো। আপনার সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আশা করি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এখানে যারা আছি, আমাদের কেউ একটু আগেই বলছি আমি যে আমরা কেউ বড় ব্যবসায়ী না, কেউ এখানে বড় চাকরিজীবীও না, কারণ আমাদের ওই 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়েই এটা আমাদের কাছে অনেক কিছু। এইভাবেই আমরা স্বেচ্ছা সেবা করে যাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, পাশে দাঁড়ান, হয়তো বা আমাদের উপরে যদি ভরসা করতে পারেন আপনারা, ইনশাল্লাহ আমরা আপনাদের ভরসার প্রতিদান ইনশাল্লাহ দিব। অবশ্যই আমরা ভালো কিছু করব, এটা আপনারা দোয়া রাখেন। আর একটা জিনিস বিশ্বাস করতে পারেন, আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোক নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কিছু ভালো লোক দেখেই যাদেরকে নেওয়া উচিত, যারা আসলে মাদকের সাথে যুক্ত না, শিক্ষিত, এইরকম লোক নিয়ে আমাদের সংগঠনটা প্রতিষ্ঠা করা। তাই এখানে যুব স্যার আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আরো মুরব্বীরা আছেন, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদেরকে মিলেই আমরা আমাদের জয়মনিরহাট ইউনিয়নটিকে মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, সামাজিক কুসংস্কার মুক্ত একটা ইউনিয়ন উপহার দিতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নূরে আলম সিদ্দিকী শান্তকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য।